ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো অসুবিধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না। আপনি যে কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন। আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন। আপনার এত আদরের বন্ধু, পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে তাহলে সে হলো মা। মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনার শিওরে মা বসে থাকে, মা কান্নাকাটি করে আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে এই রোগ দিয়ে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তানকে ভালো করে দাও। কিন্তু আপনি যেদিন মারা যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তখন আপনার মাও আপনার সাথে কবরে যাবে না। এজন্য আল্লাহর নবীকে বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনাকে একা যেতে হবে, আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না, আর সেও আপনার সাথে যাবে না। তবে সালাফরা বলতেন, একটা জিনিসকে যদি বন্ধু বানাতে পারেন তাহলে সেটা আপনার সাথে কবরে যাবে, সেটা হলো নেক আমল। যদি নেক আমলকে বন্ধু বানাতে পারেন, কেউ যদি আপনার সাথে কবরে না যায়, তাহলে নেক আমল আপনার সাথে কবরে যাবে, ঠিক না? আপনারা কি মনে করেন, নেক আমল যাবে না যাবে না? যাবে। এই জন্য বন্ধু যদি বানাতেই হয় তাহলে নেক আমলকে বন্ধু বানান, শত্রু বানাইয়েন না। শত্রু যদি হয় বদ আমল, তাহলে আপনি কবরে গেলে আপনার সাথে শত্রু যাবে, সেটা হলো বদ আমল। বদ আমলকে বন্ধু বানাইয়েন না, নেক আমলকে বন্ধু বানান, তাহলে আপনার কিছু লাভ হবে। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে।